আসসালামু আলাইকুম। হ্যালো ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম জলি স্টিম পেজ থেকে। আমি জলি। তো আজকে রান্নাবান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করার জন্য প্রথমে আমি রান্না করব হচ্ছে করলা আলু দিয়ে বাটা মাছের একটা তরকারি, ঝোল তরকারি রান্না করব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যেহেতু গরমের সিজন, অবশ্যই খাবারের মেনুটা খুব চিন্তাভাবনা করে নির্বাচন করা উচিত। যেসব খাবার খেলে গরমের মধ্যে অস্বস্তি লাগবে, এসব খাবার অবশ্যই আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। আর যেসব খাবার এই গরমের মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেই সব খাবারই আমাদের মেনুতে অবশ্যই রাখা উচিত। তো সেই কথা চিন্তা করেই আমি আজকের মেনুটা নির্ধারণ করেছি। আমি আজকে রান্না করছি হচ্ছে করলা আলু দিয়ে বাটা মাছের একটা ঝোল তরকারি। তো আমি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। একটু লবণ দিয়ে দিলাম, তারপর সব মশলাগুলো এক এক করে অ্যাড করব আস্তে আস্তে। তো আমার করলার তরকারি অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। করলা ভাজি তরকারি বলেন, ভর্তা বলেন, সব আমার কাছে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও খায়, এই জন্য আমরা দুইজনই বেশিরভাগ সময়ে এই করলার তরকারিটা রান্না করা হয়, আমরা খাই বলে। তো আমি হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এখন একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে এরপর আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিব। আমি আর আপনাদের ভাইয়াই খাবো, এই জন্য আমি 3টা মাছ দিয়েছি। আমার ছেলে মেয়ে এই ছোট মাছ খেতে পারে না, এই জন্য ওদের জন্য আলাদা একটা তরকারি আছে, মুরগির মাংস। তো যদিও খাওয়াই ছেলে মেয়েকে, আমার নিজের হাতে বেছে খাইয়ে দিতে হবে, তা না হলে ওরা নিজেরা হাত দিয়ে বেছে মাছ দিয়ে ভাত দিলে খুব তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খায় না, কোনো রকমে একটু খেয়ে আমার তারপর রেখে দেয়। তো আমি মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো উঠিয়ে নেব। কারো অঞ্চলে, কারো এলাকায় বৃষ্টি হয়েছে কিনা জানাবেন। আর কয়েকদিন হয়তো এরকম থাকবে। তো সবাই একটু আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করেন। তো আমি মাছটা উঠিয়ে নিয়ে এখন করলাগুলো দিয়ে দিলাম। ঝোলটা যেহেতু একদম শুকিয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি পরে পরিমাণ মতো আবার ঝোলটা দিয়ে দিব। আর এই তরকারি রান্না করার সময় অবশ্যই একটু ঝোলটা একটু বেশি দিতে হয়। এই তো করলা আলু কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। আজকে মনে হচ্ছে বাহিরে মোটামুটি ভালোই বাতাস আছে, কিন্তু আসলে সারাদিনের রোদ তাপমাত্রায় ঘর, তারপরে হচ্ছে ঘরের প্রত্যেকটা জিনিস এত পরিমাণ গরম হয়ে থাকে, সন্ধ্যার পর থেকে শুধু তাপ উঠতে থাকে, জীবনযাপন করাটাই একটু হয়ে গেছে। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা রান্না করলাম না আজকে, আপনাদের ভাইয়া অনেক মজা করে ভাত খাবে, ওর আবার এইসব তরকারি অনেক পছন্দ। আসলে সন্তানকে লালন পালন করার সময় মা যেমন তার সন্তানের কথা জানে যে তার সন্তান কোন খাবারটা পছন্দ করে অপছন্দ করে। তো আর হাজব্যান্ডের সাথে ওয়াইফও দিনের পর দিন জীবনযাপন করতে করতে তো হাজব্যান্ডের রুচি অরুচিগুলো আসলে শিখে যায়। সেরকম আমিও ওর সাথে
থাকতে থাকতে ওর পছন্দ অপছন্দ, কোন খাবারে ওর ভালো লাগে, কোন খাবারটা ভালো লাগে না, আমি আসলে সব বুঝে গেছি। তো এখন আমি আরেকটা তরকারি রান্না করব, এজন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি। এখন রান্না করব হচ্ছে মিষ্টি আলু দিয়ে শুটকি মাছের একটা তরকারি রান্না করব। আপনাদের অঞ্চলে মিষ্টি আলু দিয়ে শুটকি মাছের তরকারি খায় কিনা, আপনারা খান কিনা আমাকে জানাবেন। তো আমাদের অঞ্চলে মিষ্টি আলু দিয়ে দেশি যে শুটকি আছে আমার মা দিয়ে দিয়েছে, পুঁটি, তারপরে হচ্ছে আপনার কি বলে ট্যাংরা, এই সমস্ত শুটকি, সেই শুটকি দিয়ে আমি হচ্ছে এখন মিষ্টি আলুর একটা তরকারি রান্না করব। আমার আব্বার খুবই পছন্দ, তো আব্বার কাছ থেকে আব্বাকে দেখতে দেখতে আমিও এই খাবারটা অনেক ভালো লাগে। আজকে আসলে তাড়াহুড়া করছি না, ভিডিও কোনো টানাটানি করিনি, স্পিড বাড়িয়ে দিইনি, একদম সুন্দরভাবে নিরিবিলি রান্না করছি। তো সেই ভিডিওটা যে যদিও একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এভাবে ভিডিও না করলে হয় না, একটু সময় নিয়ে ভিডিও করেছি। তো আমি একটু আদা রসুনের পেস্ট আর হচ্ছে দিয়ে দিয়েছি, হলুদ, ধনিয়া, মরিচ, জিরার গুঁড়া, এগুলো আমি অবশ্য সব জিরা সহ সব মশলা গুঁড়া করে খাই। তো এখন আমি এটাতে শুকনো যে শুটকি মাছ আছে সেই শুটকি মাছটা দিয়ে দেবো। এই যে দেখেন শুটকি মাছ কত সুন্দর, এই শুটকি মাছটা আমার মা হচ্ছে দেশি যে মাছ আছে সেই মাছ দিয়ে শুটকি মাছ বানিয়েছে। একদম ওই যে চুলার উপরে যে ধোঁয়া থাকে সেই ধোঁয়াতে দিয়ে শুটকি মাছ বানালে কিন্তু শুটকি মাছের আলাদা অন্যরকম একটা টেস্ট হয়। আমার মা সবসময় শুটকি মাছ বানানোর পরে ওই যে চুলার মধ্যে যে ধোঁয়াটা ওঠে ওটার উপরে বেঁধে রাখে, তো ওই ধোঁয়াটা মাছের গায়ে লাগলে মাছে মাছ অনেক দিন ভালো থাকে আর অনেক টেস্ট লাগে খেতে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। আমার মা সবসময় এভাবে প্রত্যেক বছর আমার মা আমাকে শুটকি মাছ বানিয়ে দেয়। তো এবার বেশি একটা দিতে পারে নাই, আমার ভাই প্রত্যেক বছর মাছ সংগ্রহ করে, মানে কিনে আনে বা আমাদের পুকুর কিনে যেভাবে হোক মাছ সংগ্রহ করে, কিন্তু এবার আমার ভাই আবার বাহিরে চলে যাওয়ার কারণে মাছ ওইভাবেই করতে পারে না, যার কারণে আমাকে অল্প কিছু শুটকি দিয়েছে। তো শুটকি মাছগুলো এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাতে মিষ্টি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মিষ্টি আলুটা অ্যাড করে দিলাম। এখন মিষ্টি আলু দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দরভাবে। আজকে আপনাদের ভাইয়া অনেক খুশি হয়ে যাবে এই তরকারি দিয়ে ভাত মানে দেখলে যে আমি এত মজার মজার খাবার রান্না করেছি, এগুলো তার অনেক পছন্দের খাবার। যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে পরবর্তীতে মশলাটা ভালো মতো ঢুকে যায় আর খেতে অনেক ভালো লাগে, এজন্য সব তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর যেহেতু মিষ্টি আলুর তরকারি, আলু আলু জাতীয় যত তরকারি আছে সব তরকারিতে একটু বেশি ঝোল দিতে হয়, কেননা রান্নার পরে এই ঝোলটা টান দিয়ে নিয়ে যায়। তো তরকারিটা রান্না হয়ে গেছে, আর এটা আমি হচ্ছে বিকেলের নাস্তা বানিয়েছিলাম, সেই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে মেয়ে বায়না ধরেছে আম্মু মুরগি পুড়িয়ে দাও, তারপর নান রুটি বানিয়ে দাও, তারপর আর কি করার, ছেলে মেয়ে যেহেতু খেতে চাইছে এজন্য ওদের জন্য আবার এটা করলাম।
আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে আমার মনে হয় প্রত্যেকটা আপু এই জিনিসটা ফেস করেন। সকালের আর দুপুরের রান্নার থেকে বিকেলের নাস্তা বানানো নিয়ে বেশি টেনশনে থাকতে হয় যে বিকেলে নাস্তা কি বানাবো। প্রতিদিন কিছু না কিছু বানাতেই হয়। তাই আজকে ফ্রিজে মুরগি ছিল, সেই মুরগিটা এভাবে করে দিয়েছি। আর হচ্ছে আসলে গ্রিল তো ওইভাবে হয় না, তো গ্রিলের মতো করে আমি মুরগিটা বানিয়েছি। আর এদিকে রুটি করে দিয়েছি। নান রুটি বানানোর ট্রাই করেছিলাম, তো নান রুটি আসলে হয়নি। আমার ঘরে যে ইস্ট আছে এই ইস্টটা মনে হয় ভালো না, তো নান রুটি বানানোর ট্রাই করলে ওরকম হয় না, কিন্তু রুটিটা অনেক সফট হয়েছে, ওরা খেতে পেরেছে আর কি অনেক মজা করে। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।